হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি জুঁই ফুলের রুমাল গল্পের বাকি হাতে কলমেগুলি নিয়ে, অর্থাৎ বাংলা পাতাবাহার বইয়ের তৃতীয় শ্রেণীর ৭৫ পৃষ্ঠা। এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক। 3টি বিষয় নিয়ে ছোট করে টিকা দেওয়া রয়েছে। প্রথমে হলো এগড়া। পূর্ব মেদিনীপুরের একটি জায়গা হলো এগড়া। কাঁথির উত্তরে অবস্থিত এই জায়গাটি এখন একটি শহর হয়ে উঠেছে, কিন্তু এককালে এটি একটি গ্রাম ছিল। বাবুই পাখি ছোট এক ধরনের পাখি, ঠোঁট দিয়ে খড়কুটো পাতা চমৎকার সেলাই করে বাসা বানায়, এই জন্য এদের দর্জি পাখি বলা হয়। বাবুই গিন্নি লিপি ও তার বন্ধুদের জুঁই ফুল সেলাই করে ছোট ছোট রুমাল বানিয়ে দিয়েছিল। এটা গল্পের মধ্যে আমরা পড়েছি। চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন এর কথা গল্পে না থাকলেও কিন্তু এই আন্দোলনটির সাথে গল্পটির সরাসরি যোগ রয়েছে। এসব কিভাবে দেখে নেওয়া যাক। লিপি ও তার বন্ধুরা যেভাবে গাছেদের জড়িয়ে ধরে গাছ কাটা আটকে দিয়েছিল, এমন ঘটনা কিন্তু সত্যি আগে ঘটেছে আমাদের দেশেই। 1971 সালে রাজস্থানের যোধপুরের কাছে খেজারলি গ্রামে বিষ্ণোই সম্প্রদায়ের 365 জন মানুষ প্রথম অমৃতা দেবীর নেতৃত্বে ঠিক এইভাবে গাছ কাটায় বাধা দেন। 1974 সালে আবার উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় চামোলি জেলায় হোমওয়াল ঘাটির রেনি গ্রামের মানুষরা বন দফতরের নির্দেশ না মেনে গাছেদেরকে এভাবেই জড়িয়ে ধরেন। হিন্দিতে চিপকো শব্দের মানে হলো জড়িয়ে ধরো। গাছ বাঁচানোর এই আন্দোলন ক্রমে খুব জনপ্রিয় হয় এবং গোটা দেশে ছড়িয়ে পড়ে। যে মানুষেরা অরণ্যে বা অরণ্যের কাছাকাছি থাকেন তারাই সেই দেশের অরণ্যকে রক্ষা করেন। অরণ্যের ওপর তাদের অধিকারও এই সময় থেকেই আইন অনুসারে স্বীকৃত হয়। ঠিক এই চিপকো আন্দোলনের মতো করেই লিপি এবং তার বন্ধুরা কিন্তু মল্লিক বাবুদের বাগানের গাছগুলোকে জড়িয়ে ধরেছিল। এবারে এসো ৭৬ পৃষ্ঠার বাকি হাতে কলমেগুলিও দেখে নেওয়া যাক। গাছ কাটার ব্যাপারে লিপি আর বিট্টু তাদের বন্ধুদের আগেই কানে কানে কিছু কথা বলে এসেছিল। কে কাকে বলেছিল মনে রেখে নির্দিষ্ট খোপে তাদের নাম বসাও। লিপি বলেছিল কাদেরকে? সুধা দিদি, টুসি, লুসি আর টুপাইকে। আর বিট্টু বলেছিল কাদের? পিকু দিদি, দোলন, বাচ্চু দাদা, পল্টন, ডাবলু, গাবলু, ছোটন আর পম্পিকে। ৩. এই গল্পে মোট 4টি পশুর নাম আছে: কাঠবিড়ালি, ছাগল, খরগোশ আর পুষি বেড়াল। এদের প্রত্যেকের সম্বন্ধে একটি করে বাক্য লেখো। কাঠবিড়ালি দিয়ে আমি 2টি বাক্য লিখে দেখিয়েছি। কাঠবিড়ালি গাছে গাছে ঘুরে বেড়ায়, অথবা কাঠবিড়ালি গাছের ফল খায়। তোমরা অন্য যে কোনো বাক্য লিখতে পারো। ছাগল দিয়ে ছাগল একটি গৃহপালিত পশু লেখা যায়, অথবা ছাগল আমাদের দুধ দেয়, অথবা ছাগল গাছের পাতা খায়। তোমরা যে কোনোটাই লিখতে পারো। খরগোশ লাফিয়ে চলে, অথবা খরগোশের লম্বা লম্বা 2টি কান আছে, অথবা খরগোশ গাজর, মূলো ইত্যাদি খায়। এর বাইরেও লিখতে পারো। পুষি বেড়াল ঘরে পোষা হয়। পুষি বেড়াল দুধ, ভাত ও মাছ খেতে ভালোবাসে। এর বাইরেও তোমরা লিখতে পারো। 4. এই গল্পে যেসব গাছ আর পাখির নাম আছে তাদের নিয়েও একটি করে বাক্য লেখো। এছাড়াও তোমার জানা আরও কিছু গাছ আর পাখির নাম লেখো। এই গল্পে যেসব গাছের নাম আছে আগে সেগুলোর বিষয়ে আমরা একটা করে বাক্য লিখি। শাল কাঠ আসবাবপত্র তৈরিতে ব্যবহার হয়। সেগুন কাঠে সহজে পোকা লাগে না। কদম গাছে বর্ষাকালে হলুদ ফুল হয়। কৃষ্ণচূড়ার লাল ফুল দেখতে খুব সুন্দর। আকাশমণি গাছে হলুদ লম্বাটে ফুল হয়। জামরুল গাছে গ্রীষ্মকালে রসালো জামরুল ফল হয়। গ্রীষ্মকালে জাম গাছে কালো জাম হয়। চাঁপা ফুলের গন্ধ অতি মনোমুগ্ধকর। কামরাঙা গাছে টক ফল হয়। আম আমাদের দেশের জাতীয় ফল। এছাড়া আরও কিছু গাছের নাম হলো বটগাছ, তাল গাছ, নারকেল গাছ,
পেয়ারা গাছ, বাতাবি লেবু গাছ, মেহগনি গাছ ইত্যাদি। এবারে এসো গল্পে থাকা কিছু পাখির বিষয়ে আমরা লিখে নিই। শালিক, শালিক পাখি গম, ধান ইত্যাদি খায়। বাবুই, বাবুই পাখি ঠোঁট দিয়ে খড়কুটো বুনে সুন্দর বাসা বানায়। বেনে বউ, হলদে কালো বেনে বউ পাখি দেখতে খুব সুন্দর। টিয়া, টিয়া পাখির রং সবুজ এবং গলায় লাল রিং থাকে। চন্দনা, চন্দনা পাখি কথা বলতে পারে। টুনটুনি, টুনটুনি পাখি খুবই ছোট। এছাড়া আরও কিছু পাখির নাম হলো চড়াই, পায়রা, বক, সারস, ফিঙে, বুলবুলি, ময়ূর ইত্যাদি। এই গল্প পড়ে লিপিকে তোমার কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে কেন ভালো লেগেছে বুঝিয়ে বলো। উত্তর, লিপি জুঁই ফুলের রুমাল গল্পের কেন্দ্রীয় চরিত্র। লিপিকে আমার খুব ভালো লেগেছে কারণ লিপি খুব ভালো মেয়ে। সে গাছপালা, বাগান ও বাগানে বসবাসকারী প্রাণী ও পাখিদের খুবই ভালোবাসে। সে তার বন্ধুদের সাথে নিয়ে বাগান থেকে চারা গাছ সারা গ্রামের নানা জায়গায় লাগাতো। সেই বন্ধুদের সাথে নিয়েই বড়দের সাহায্য ছাড়াই অসীম সাহসের সঙ্গে সে মল্লিক বাবুদের বাগানের গাছ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল। তার কাজে সে সফলও হয়েছিল, ফলে বাগানের পাখিদের বাসস্থান রক্ষা পেয়েছিল। 6. বড় দারোগা বাবু লোকটা কেমন? বড় দারোগা বাবু লোকটা খুবই ভালো মানুষ। তিনি লিপিদের সপক্ষে দাঁড়িয়ে মল্লিক বাবুদের বাগানের গাছ কাটা বন্ধ করেছিলেন। 7 দেখো বলেছে নিচে এমন কয়েকজনের নাম দেওয়া হলো যারা গাছের বন্ধু, আর কয়েকজনের নাম থাকলো যারা গাছের শত্রু। যারা বন্ধু তাদের নাম গাছের আশেপাশে লেখো, আর যারা বন্ধু নয় তাদের নাম সরিয়ে অন্য একদিকে লেখো। এখানে খুব বেশি লেখার জায়গা নেই, তাই আমি নামের পাশে পাশেই লিখে দিয়েছি। লিপি হলো গাছের বন্ধু, মল্লিক বাবু বন্ধু নয়। টুসি গাছের বন্ধু, মাঝিপাড়ার ছাগল বন্ধু নয়। সুধা দিদি গাছের বন্ধু, বেনে বউ গাছের বন্ধু, বড় দারোগাও গাছের বন্ধু, বাবুই গিন্নি গাছের বন্ধু, পল্টন গাছের বন্ধু। বিট্টু গাছের বন্ধু, খরগোশ বন্ধু, দোলন গাছের বন্ধু, কাঠবিড়ালিও বন্ধু, শানুর বাবাকেও বন্ধুই বলা যায়, কিন্তু কাঠুরেরা গাছের বন্ধু নয়। গাবলুও গাছের বন্ধু, সেপাই তিনিও গাছের বন্ধুই। মল্লিক বাবুর বড় ছেলে, তিনি কিন্তু গাছের বন্ধু নয়। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আগামী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দিতে হবে। তাহলে এখন এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।